টাকা জমানোর শখ আমার বহু আগের থেকেই ছিল, এটা কোনো নতুন না। আর এই টাকা জমিয়ে যে ওদেরকে একটা সারপ্রাইজ দেবো সেটা আমি সাত জন্মেও ভাবিনি, কিন্তু আজকে সেই সাহসটা করে ওদেরকে একটা সারপ্রাইজ দেবো। অনেক দিনের প্ল্যান ছিল, ঠিকঠাক মতো ওদেরকে সারপ্রাইজ দিতে পেরেছি, সেটাই অনেক বড় ব্যাপার। আর আজকে ছিল ওদের অ্যানিভার্সারি, মা বাবার অ্যানিভার্সারিতে প্রত্যেক বছরই আমি কিছু না কিছু করার চেষ্টা করি, হয় ভালো খাবার বানানোর চেষ্টা করি, না হয় কেক বানিয়ে দিই, না হলে কোনো গিফট দিয়ে দিই। কিন্তু আমার ইচ্ছে ছিল যে ওদেরকে কেক কাটাবো একসাথে বসিয়ে, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর সেই প্ল্যানটা করার জন্য আমার অনেক দিন আগের থেকে সব কিছু ঠিকঠাক করে রাখতে হয়েছে। কিন্তু হ্যাঁ, এই ভিডিওটা খুব ছোট হবে, খুব কম ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ হয়ে যাবে। আমি অনেক কিছুর ভিডিও আমি নিইনি, কারণ কি হচ্ছে গিয়ে আমি সময় পাইনি আর ব্যস্ততার কারণে ভিডিওটা নেওয়া হয়নি। কিন্তু হ্যাঁ, ওই যে প্ল্যানটার মতো কাজটা করতে পেরেছি, সেটাই অনেক বড় ব্যাপার। ওদেরকে রাজি করাতে আমার কাশি ঘন্টা বেজে গিয়েছিল, কিন্তু সব শেষে ওরা রাজি হয়েছিল, আর রাজি হয়ে আমার সাথে যাওয়ার জন্য তৈরিও হয়েছিল। ওরা চিন্তিত ছিল যে কোথায় নিয়ে যাব, কি করব, কি সারপ্রাইজ দেব। ওদের থেকে লুকাতে লুকাতে আমার না জান প্রাণ প্রায় বের হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওদেরকে রেস্টুরেন্টে এনে কেক কাটিয়েছিলাম। কেক কাটানোর পর ওদেরকে গিফট দিয়েছি, যে একটা হচ্ছে মাকে শাড়ি দিয়েছি আর বাবাকে হচ্ছে একটা টি-শার্ট দিয়েছিলাম। ওদের মুখে শুধু একটাই কথা ছিল, তুই কখন এসব করলি, কখন এসব পাকামো করে এসব কিছু কিনে নিয়ে এসেছিস, আমার একদম পছন্দ হয়নি, এই শাড়ি ফেরত দিয়ে আয়, এই টি-শার্ট তো একদমই পছন্দ, এটা লাগবেই না আমার শরীরে। পরে যখন বললাম এই টি-শার্টের সাইজটা আমি তোমার সাইজই নিয়েছি, তখন বলল যে ও আচ্ছা। সব শেষে গিয়ে মুখ ফুটে বলল যে না, সুন্দরী হয়েছে। ওদেরকে এই খুশিতে দেখার জন্যই আমি অপেক্ষায় ছিলাম, তো সেটা পেয়ে গেছি আর ওরাও খুব খুশি ছিল। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে। টাটা।